একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম ক্রিস্পি হয়েছে। আজ শেয়ার করছি একটা নিমকি রেসিপি, খেয়ে দেখে আপনাদেরকে বলছি কেমন হলো। দারুণ ভালো হয়েছে, কিন্তু খেতে খুব ক্রিস্পি হয়েছে। তিল এবং বাদাম দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ সুন্দর। চলুন তাহলে দেখতে থাকি ভিডিওটা কি করে বানালাম। এখানে 3/4 কাপ আটা নিলাম, এখানে বেসন নিলাম 1/4 কাপ, 2 চামচ সুজি নিলাম, উঁচু উঁচু 2 চামচ তিল নিলাম, নুন দিলাম, অল্প একটু কালো জিরে দিলাম, 1/2 চামচ আজওয়াইন নিলাম, হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আর 1 পিঞ্চ বেকিং সোডা ব্যবহার করেছি, আর 1/2 চামচেরও কম চাট মশলা ব্যবহার করেছি, যেটা ক্যামেরায় আসেনি। রোস্টেড চিনেবাদামকে গুঁড়ো করে নিয়েছি, একটু কিন্তু দানা দানা আছে। মিশিয়ে নিলাম। 2 চামচ ঘি গরম করে একটু গলিয়ে নিয়েছি। ময়নটা কিন্তু খুব ভালো হতে হবে, তাহলে কিন্তু নিমকি খাস্তা হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে ঘিটাকে মাখিয়ে নিতে হবে। একবার একটু ময়নটা চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট ময়ন হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে তৈরি করে নিলাম। ডোটা কিন্তু না খুব সফট না খুব হার্ড। এবার ডোটাকে ঢেকে মিনিট 10 জন্য রেখে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এটা একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। মিনিট 10 মতো রেস্টে ছিল। ডোটাকে আর একটু মেখে নিচ্ছি। এবার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। বেলা চাকিতে একটু ঘি মাখিয়ে নিলাম, একটা গোল্লা তুলে নিয়ে বেলে নিচ্ছি। গোল করে বেলে নিলাম। এবার এই কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিক্সচারটা তৈরি করে রেখেছি সেটা একটু মাখিয়ে নিচ্ছি। এই পাশ থেকে একটা ভাঁজ দিচ্ছি, এই পাশ থেকে একটা ভাঁজ দিলাম। আবার একটু মিক্সচার হাতে নিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এই পাশ থেকে ভাঁজ দিয়ে নিলাম, এই পাশ থেকেও ভাঁজ দিয়ে নিলাম। এভাবে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। সাইডটার থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। হোয়াইট অয়েল গরম হচ্ছে। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না, এগুলোকে ছেড়ে দিচ্ছি। যত এগুলো ভাজা হয়ে আসবে তত কিন্তু এগুলো উপরে উঠতে থাকবে। প্রথমে যখন মাট্রিগুলোকে ছাড়া হয়, মানে নিমকিগুলোকে ছাড়া হয়, তখন কিন্তু তেলটা খুব কম গরম করে ছাড়তে হয়। তখন দেখবেন নিমকিগুলো নিচে বসে গেছে তেলের, কিন্তু যেই ভাজা হয় আস্তে আস্তে ওটা কিন্তু ওপরে ভেসে ওঠে। এই পিঠটাও ভেজে নিলাম, নিয়ে তুলে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।